গুড মর্নিং। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি আন্তরিক শুভেচ্ছা। আজ রবিবার আর কালকে ছিল জামাই ষষ্ঠী শনিবার, তো তোমরা দেখতেই পারলে। তো অনেকদিন ধরে মনীষা তো বাপের বাড়িতেই আছে আর আমিও একা একা বাড়িতে রয়েছি, মনটা ভালো লাগছিল না, তাই জন্য থেকে গেলাম। আর ওয়েদারটাও একটু ঠান্ডা ছিল, তাই জন্য বেঁচে গেলাম। আর কালকে যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল, আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দ্বিতীয় ভাগ, মানে আজকে মামা শ্বশুর বাড়িতে নেমন্তন্ন আছে, তো আমরা ওখানেই যাব। আর এই দেখো মনীষা পেছন দিকে বসে গেছে। সকালটা খুবই ভালো লাগছে, তবে সকালবেলা আজকে আমি আর মনীষা দুজনে খুব কাঁদছিলাম। আমি আমার মা বাবাকে খুব মিস করছিলাম, আর মনীষার বাবাকে খুব মিস করছিল। সকালবেলা শুতে শুতে ভোর 5টার সময় ভিডিওগুলো এডিট করে আপলোড করলাম, আর তারপরে আবার একটুখানি চোখ মেলে গেছে। এখন ঘুম থেকে উঠে ঠিক ওদের জানলার সামনে একটু বসে আছি সকালবেলা, আর একটু পাড়াটা দেখছি। আমার না এরকম পাড়া খুব ভাল লাগে দেখতে। তো চলো তোমাদেরকে একটু ওদের ব্রাশ আনতে ভুলে গেছি, তো এই যে নতুন ব্রাশ। তো চলো তোমাদেরকে একটু পাড়াটা দেখাই। এই দেখো এটা হচ্ছে ওদের পাড়া, খুব ভাল লাগছে। এখন শান্ত পরিবেশ, একটু সকালবেলা, অনেকেই ঘুম থেকে ওঠেনি, তবে হ্যাঁ। আর এটা হচ্ছে ওদের বাড়ির নিচে কুয়ো। এখানে এই দেখো, এখানে মেজো জেঠু কাজ করছে, মানে আমার মেজো জেঠু শ্বশুর। এই হচ্ছে ব্যাপার, খুবই ভালো লাগছে। একটা বেশ দারুণ পরিবেশ, শান্তশিষ্ট, ফ্রেশ এয়ার পাচ্ছি, চারিদিকে গাছপালা, দুর্দান্ত। আর এই দেখো আমার মানে মেজো জেঠু শ্বশুর মাছ কাটছে। ও জেঠু, কি করো? মাছ কাটছো? তো দেখতেই পাচ্ছ। আর জয়েন্ট ফ্যামিলি বলে কথা, খুবই ভালো লাগে, সবাই একসাথে এখানে থাকে। আর আমরা তো নিউট্রাল ফ্যামিলিতে, সেরকম কেউ থাকে না, তবে এখানে আসলে না আমার খুব ভালো লাগে। পরিবারের প্রত্যেক লোকজন একসাথে থাকে মিলেমিশে, এটাই আমার খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ যেটুকু কি সুন্দর মাছের আঁশ ছাড়াচ্ছে, দারুণ দারুণ। সকালবেলার পরিবেশটা বেশ ভালোই লাগছে। কালকে আমি আর মনীষা এই বাড়িতে শুয়েছিলাম, আর মা আর মানে আমার শাশুড়ি মা আর শালি ওরা চলে গেছিল। তো ওরা চলে গেছিল মামা শ্বশুর বাড়িতে, মানে একদম পাশে, একদম গায়ে লাগা। তো আমি এখন দাঁত টাত মাজবো, তারপরে ব্রেকফাস্ট করব, তোমাদেরকে দেখাবো ব্রেকফাস্ট আমি কি কি করছি। আজকে কিন্তু জামাই ষষ্ঠীর দ্বিতীয় ভাগ। আর ওই দেখো ওইখানে শাশুড়ি মা দাঁত মাজছে, বউও চলে গেছে, ও ফ্রেশ হবে, আর আমিও এখন একটু ফ্রেশ হব। আমার এখানে খুবই ভালো লাগে, কারণ এখানে অনেককেই পাই। কারণ বাড়িতে তো সবসময় একা একা থাকি, বাড়িতে থাকলে প্রচুর কাজ থাকে আমার, যেমনি ঠাকুর দেওয়া, তারপরে ঘরদোর পরিষ্কার করা, তারপরে জামা কাপড় কাচা। একা একা থাকলে যা হয় আর কি, কারণ একা একা থাকলে যা হয় আর কি, সরি একটু কথা জড়িয়ে গেছে, কারণ মনীষা তো এখন এখানেই আছে। তোমরা তো জানোই ও একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। তো সেখানে ঠাকুর পুজো থেকে শুরু করে রাতের ডিউটি, অফিসে নানান রকম কাজের সমস্যার মধ্যে রয়েছি, তারপরে কাজকর্ম তো আছে। তো দুটো দিন পেয়েছি, এখন একটু ছুটি কাটাতে একটু এসেছি শ্বশুরবাড়িতে, খুবই ভালো লাগছে। আর সকালবেলাটা সত্যি দারুণ, একদম শান্তশিষ্ট। তো এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি, তো খুবই ভালো লাগছে। আর আজকে তোমাদেরকে আমি আমাদের শ্বশুরবাড়ির লোকজনদের সাথে দেখা করিয়ে দেবো। এর আগেও তোমরা দেখেছো, তাও যতবারই আসি ততবারই দেখা করায়, এটাই তো ব্যাপার না। আর এই দেখো মনীষা এখানে বিছনা গোছাচ্ছে, আমরা ঘুমিয়ে টুমিয়ে ছিলাম, ঘরটরগুলো পরিষ্কার করে নিচ্ছে ও। অবশ্যই সকাল হয়ে গেছে। ঠিক আছে শরীর? হ্যাঁ একটু ভালো লাগছে, এখানে এসে একটু আরাম পাচ্ছি। ও, খোলামেলা জায়গা তো। হ্যাঁ। আর ওখানে কি সবসময় দম বন্ধ হয়ে থাকে, ফ্ল্যাট মানেই তো জানো তো। আর ঠিক আছে। এখানে কি খোলামেলা জায়গা তো, হ্যাঁ। এই জন্য ভালো লাগছে। চারিদিকে একটুখানি গাছপালা দেখতে পাচ্ছি, একটু পাড়াগা দেখতে পাচ্ছি, লোকজন দেখতে পাচ্ছি। এই আমাদের পাড়া গাম উঠেও না। সে যাই হোক, পাড়াগা বলতে তো গ্রামগঞ্জ না, সব জায়গাতে পাড়া আছে, শহরেও পাড়া আছে। কি বলছো? একটু তো লোকজন তার দেখতে পাচ্ছি ওখানে, আমাদের বাড়িতেই লোকজন।
তারপরে নানান জায়গায় ইন্টারভিউ করি, তারপরে পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমাদের বাড়িতেই তো কত লোকজন। তারপরে ঠাকুর পুজো, এখনো তো পুচি আসেনি, হ্যাঁ। তাহলে তো এখনো ওঠেনি। এই হচ্ছে ব্যাপার। এখানে ভালো লাগছে, বেশ ভালো লাগছে, অনেকদিন পরে সবাইকে দেখতে পাচ্ছি। ওখানে তো ঘরের মধ্যে পড়ে থাকি একা একা, এই জন্য। চলো রেডি হয়ে যাই। হ্যাঁ। তো আমার চান টান হয়ে গেল, তোমরা দেখতেই পেলে, আর পুজো দেওয়াও হয়ে গেল। আমি যেখানে যাই আমি ঠাকুরের নামটা অবশ্যই নিই, কারণ আমার মা শিখিয়ে দিয়েছে যেখানে যাবে ঠাকুরকে কিন্তু ভুলবে না, তাকে স্মরণ করে তারপরে দিন শুরু করবে। তো আমি শ্বশুর বাড়িতে আসলেও আমি তাই করি। তো চলো এবার আমি একটু নাস্তা পানি করব, তারপরে আমাদের এই মামা শ্বশুর বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানেও যাব। তো দেখা যাক। সকাল সকাল আমার বউ আমার জন্য চা করে দিয়েছে, এখন চা খাবো, তারপরে আবার কি কি করব সব তোমাদেরকে দেখাবো। এই দেখো লেবু চা করে দিয়েছে মনীষা, কি সুন্দর। তো দেখতেই পাচ্ছ মনীষা খুব সুন্দর করে চা করে দিয়েছে, আর আমি লেবু চা খেতে ভীষণ ভালোবাসি, লিকার চা। আর চাটা খাবার পর যেন মাথা যন্ত্রণাটা একটু কমলো, গায়ে হাত পা ব্যথাটাও একটু কমলো। আর এখানে এসে শুধু ঘুমাচ্ছি আর একটু রেস্ট নিচ্ছি, কারণ বাড়িতে থাকলে তো অনেক কাজকর্ম থাকে, আর একটু শরীরটাও আজকে যেন বেটার ফিল করছি। তো দেখো সকালে ব্রেকফাস্ট চলে এসছে, এই দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ তো। সকালের ব্রেকফাস্ট আমার ফেভারিট, লুচি তরকারি। তো দেখো আম, কলা, শশা, কত রকম, তারপরে এই যে লুচি আর তরকারি তো আছে, দারুণ দারুণ। তো দেখো খেতে বসে পড়েছি, একদম লুচি, তারপরে এই যে ফল। ওফ, সকালবেলা শ্বশুর বাড়িতে যদি লুচিটা হয় তাহলে তো কোনো ব্যাপারই না। তো চলো ঘুগনিটা ঢেলে নিই, আলুর তরকারি বেশ ঘুগনি টুগনি দিয়ে করেছে। অসাধারণ। তো সকালবেলা দেখতে পেলে লুচি টুচি খাওয়া হয়ে গেছে, একটু জিরিয়ে এবার যাচ্ছি মামা শ্বশুর বাড়ি, ওখানে নেমন্তন্ন আছে একদম পাশেই। খুব জোর বৃষ্টি আরম্ভ হয়েছে, এই যে গিন্নি পেছন পেছন, আর আমার শালি আর শাশুড়ি মা
ওরা পরে পরে পেছন পেছন আসছে। ওরে বাপরে, ভালোই বৃষ্টি পড়েছে। হ্যাঁ দেখেছি। দেখো কি অবস্থা, বৃষ্টি পড়ছে মানে মুষলধারা বৃষ্টি, দেখতে পাচ্ছ? জল জমে গেছে পর্যন্ত। এই দেখো কি অবস্থা, কিচ্ছু হবে না। আর ছাতা, যা বৃষ্টি পড়ছে। আমার ছাতা লাগবে না, এখান থেকে তো এখানে। ও বাপরে বাপ, ও আমার একটুখানিতে কিচ্ছু হবে না। ধর, এত হলে হয় থরি না। এই হচ্ছে, দেখো চলে এসছি, এই হচ্ছে পাশেই ওর মামার বাড়ি। ঢুকে পড়বো। হ্যাঁ, এই চলে এসছি। কোথায় গেল? সব ফাঁকা কেন? এই যে, এই হচ্ছে দিদা। এই তোমাকে তো দেখা যাচ্ছে না, লাইট ধরাও। সুইচ কোথায়? হ্যাঁ হ্যাঁ, শুধু দিদাকে দিচ্ছে। এটাকে ধরো, লাইটটা ধরাও। ভালো আছি। এই যে আমার দিদার শাশুড়ি, এই যে তোমার আম আর মিষ্টি। হ্যাঁ না, মনে হয়। এই হচ্ছে মামা শ্বশুর বাড়ি, লোকনাথ বাবার মন্দির। দেখতেই পাচ্ছ কি সুন্দর, বাবা লোকনাথকে। এই আমরা চলে এসেছি আজকে দুপুরবেলা, এখানেই খাওয়া দাওয়া। আর খুব তুমুল বৃষ্টি আরম্ভ হয়েছে। এই যে গিন্নি। হ্যাঁ ভালো আছি দিদা। একটু বারান্দায় যাই। হ্যাঁ দেখেছি, এই দেখো। আর ওই হচ্ছে আমার শ্বশুর বাড়ি, এই যে এই দিকটা একদম গায়ে লাগানো, দেখতেই পাচ্ছ। বৃষ্টি খুব তুমুল বেগে হচ্ছে, মারাত্মক বৃষ্টি। ওরে বাবা, বৃষ্টির আর শেষ নেই। আর এই যে ইনি ক্যামেরা করতে ব্যস্ত, আমিও তো সাথে সাথে ক্যামেরা করছি। ওই দেখো, আর এই যে আর পায়ে লাগবে না, চলে এসছি, আর দিতে হবে না। এই হচ্ছে মামা শ্বশুর বাড়ি। আজকে দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া। তো অবশ্যই তোমরা পাশে থাকবে, সঙ্গে থাকবে। আর কি কি খাওয়া দাওয়া হবে সেগুলোও দেখাবো। আমরা তো চলে এসেছি মামা শ্বশুর বাড়িতে, আর ওখানে খাওয়া দাওয়া রীতিমতো চালু হয়ে গেছে। আসা মাত্র আমি ঘুমিয়ে পড়েছি। আর এখানে আমার দুটো সুন্দরী, দুই দিদা, এরা খেতে আরম্ভ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে ইনি হচ্ছেন হেডমিস এই বাড়ি। হেডমিস এখন আর কথা বলছে না, হেডমিস এখন খাওয়ায় নজর দিয়েছে। হেডমিসের মুখে কোনো কথা নেই। আর এই যে আরেকজন, তো দেখতেই পাচ্ছ এখানে সব খাওয়া দাওয়া চলছে। আর এই হচ্ছে রানা, এই হচ্ছে আমাদের হিরো রানা ওস্তাদ। আর ওই যে ওইদিকে সব রান্নাঘরে রান্নাবান্নার আয়োজন চলছে। এই যে, আর এই যে তোমাদের বৌমনি, ও তো ক্যামেরা করতেই ব্যস্ত। হ্যাঁ মামি। তো এই দেখো, মামি এখানে খাবার দাবার আয়োজন করে দিচ্ছে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও পর্ব 2। তো দেখি খাবারে কি কি আছে। হ্যাঁ একদম। তো দেখো এখানে আছে গরম ভাত। ঠিক আছে মামি, এটা কি গো? এটা কি শাক? কলমি শাক, বেগুন ভাজা, তারপরে পটল ভাজা, বড়া, আবার এখানেও বড়া। ওরে বাপরে, মুসুর ডাল, ধনেপাতা দিয়ে স্যালাড, পাতিলেবু। আজকে শো স্টপার হচ্ছে মাটন। হ্যাঁ চাটনি, হ্যাঁ সব আসছে। এই দেখো এখানে হচ্ছে, এটা কি দই কাতলা? ওরে বাবা, মিষ্টি দেখো না। ওফ, আবার আম। ওরে বাপরে বাপ, এটা ভাপা কাতলা, হচ্ছে খাসির মাংস। মানে আর কি বলবো, খাবারের ছড়াছড়ি। আর এই যে আমাদের শালি,
ওইখানেও রান্না বান্না, এখানেও সবেতে এক্সপার্ট, সবেতে। ও মিষ্টি দই। হ্যাঁ দেখিয়েছি। এটা এখন ফ্রিজে রাখ না, এটা নাহলে পর, এটা খাবার পর খাবো। হ্যাঁ দেখিয়ে নিয়েছি। হ্যাঁ বাবা, তো দেখতে পাচ্ছ আয়োজন তো বেশ এখানে তড়িঘড়ি হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ, দেখো সব আমার খাবারের সব ছবি জমা নিয়ে একেবারে যেখানে সব এক গুচ্ছ করে দিচ্ছে। খাবার যদি নজর পড়েছে, আর যদি পেট খারাপ হচ্ছে, সব কটাকে দেখে নেবো। আমার তো হয়ে গেছে, তো দিদির আর হচ্ছে না। ওই দেখ সব জায়গায় খাবারটাকে একদম ছবি দিয়ে একাকার করে দিচ্ছে, ছন্ন ছড়া, নজরে শেষ হয়ে যাবো আমি একেবারে। তো চল এবার আমি খেতে বসবো, কারণ খাওয়াটা আলাদা করে তোমাদেরকে দেখাবো, সেটা ইটিং শোতে আসবে দুপুরবেলায়। তো জামাই ষষ্ঠী স্পেশাল পার্ট 2 কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব আনন্দ হয়ে বললো। আজকে আমার শরীরটা একদম ফিট, কেন বলতো, এসে শুধু শ্বশুর বাড়িতে এসে 2 দিন ধরে খালি ঘুমাচ্ছি। হ্যাঁ ওই দেখো, এই দেখো দেখো, হ্যাঁ বৃষ্টির ওয়েদার। ও আচ্ছা, দিদা কি বলছে? হ্যাঁ দুই দিদা কি বলছে? এখানে আজকে কিন্তু 2টো জামাই আছে, বললে হবে না। আজকে ডবল জামাই ষষ্ঠী। এই যে বাবা, এই যে মামা শ্বশুর আর তার শাশুড়ি এখানে বসে রয়েছে। কি বলছো, আজকে ডবল ডেকার? হ্যাঁ একদম, আজকে ডবল ধামাকা। 2 জামাই একবারে আচ্ছা করে একবারে এখানে জামাই ষষ্ঠী স্পেশাল সেলিব্রেট হচ্ছে। তো চলো এখন আমি খেতে বসবো, তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে মেনুটা কি। অবশ্যই খাওয়ার পরে সবাই একসঙ্গে ফটো তুলবো, কেউ কোথাও যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা সব ছবি টবি তুলবো। তো চলো এবার আমি রাখছি, কারণ আমি খেতে বসবো, কারণ ইটিং শো আসবে জামাই ষষ্ঠী স্পেশাল নন ভেজ মেনু। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও।